যারা ব্যর্থ হচ্ছে তাদেরকে একের পর এক খালি সুযোগ দিয়ে যাচ্ছে। যারা দলের বাইরে থেকে অনেক অপেক্ষা করেছে তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে না ভাই। সৌম্য সরকার সে কিন্তু ভালো পারফর্ম করছে, কিন্তু এরপরেও কিন্তু তাকে সুযোগ দেওয়া হচ্ছে না। সাব্বির রহমান, সবাই চিনেন সাব্বির রহমানকে, তাকেও কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে না ভাই। ক্যাপ্টেন বলছে এক কথা, আর আমাদের নির্বাচক লেবু ভাই তিনি বলছে আরেক কথা। লেবু ভাই বলতেছে লিটনের সাথে নাকি আগেই কথা হয়েছে, শামীমকে বাদ দিবে। লিটন কিন্তু তাকে দলে চেয়েছে। লিটন দলে চাওয়ার পরেও কিন্তু শামীমকে বাদ দেওয়া হয়েছে। কেন? লিটন কিন্তু জানেন যে বিপিএল এর পরেই কিন্তু টি-20 বিশ্বকাপ হওয়ার কথা। টি-20 বিশ্বকাপের যে একটা পরিকল্পনা, সেটার ভিতরেই কিন্তু ছিলেন শামীম পাটোয়ারি। সেজন্য ক্যাপ্টেন চেয়েছিল আয়ারল্যান্ডের সাথে খেলে যদি ফর্মে আসতে পারে তাহলে বাংলাদেশ টিমের জন্য খুব ভালো। কিন্তু লেবু ভাই তা করতে দেয় নাই, দল থেকে তাকে বাদ দিয়ে দিয়েছে। প্রথম টি-20 বাংলাদেশ আয়ারল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে, তা স্বীকার করতেই হবে। বাংলাদেশ টিমের ব্যাটাররা খুবই হতাশাজনকভাবে ব্যাট করেছে। বিশেষ করে পারভেজ হোসেন ইমন প্রত্যেক ম্যাচেই কিন্তু দেখেন 2 বল 3 বল 4 বল খেলে কিন্তু 1 কিংবা 2 রান করে কিন্তু আউট হয়ে যাচ্ছে। আরও অনেক ম্যাচে কিন্তু ইয়র্কার লেন্সের বলে কিন্তু সে কিন্তু বোল্ড আউট হয়ে 0 রানেই ফিরে যাচ্ছে। তো কিভাবে এই টিমটা এভাবেই চলতে পারে? আপনাদের কি মনে হয়? যাই হোক, এত কথা বলে লাভ নেই। যারা ব্যর্থ হচ্ছে তাদেরকে একের পর এক খালি সুযোগ দিয়ে যাচ্ছে। যারা দলের বাইরে থেকে অনেক অপেক্ষা করেছে তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে না ভাই। সৌম্য সরকার সে কিন্তু ভালো পারফর্ম করছে, কিন্তু এরপরেও কিন্তু তাকে সুযোগ দেওয়া হচ্ছে না। সাব্বির রহমান